আরে সুদগুলো একটু চিন্তা করো, ভয়ঙ্কর আজরাইলের রূপ দেখে, চেহারা দেখি তোমার অবস্থা এমন হবে, তোমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আজরাইলের চেহারা দেখি তুমি আজরাইলের হাত থেকে বাঁচার জন্য তখন তুমি অনেক কিছু তার সামনে পেশ করবে, কিন্তু আজরাইল তোমাকে এক মুহূর্তের জন্য আর দুনিয়াতে বাঁচতে দিবে না। সুদকুর ডেকে বলবে, ও মালাকুল মউত আজরাইল, আমাকে রেখে যাও গো, আমি দুনিয়াটা এইভাবেই, দুনিয়ার হায়াতি জিন্দেগি আমি এইভাবেই অতিবাহিত করে ফেলেছি, আমাকে একটু সুযোগ দাও। আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, না না না, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, আর তোমাকে চান্স দেওয়া হবে না। কারণ মালাকুল মউত আজরাইল যখন তোমার সামনে চলে আসবে, আজরাইল যখন তোমাকে গ্রেফতার করে ফেলবে, তখন আর তুমি আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। ওরে সুদকুর, আজরাইল তোমার মহলতির ভিতরে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। তোমার অবস্থা এমন হবে, আজরাইল তোমার বুকের মধ্যে যখন হাত রাখবে, সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা হাদিস শরীফের ভিতরে আসি, আজরাইল হাত রাখার সঙ্গে সঙ্গে অবস্থা এমন হবে, শরীরের ভিতরে পানি যা ছিল, ভয়ঙ্কর আজরাইলের রূপ দেখে পানি পর্যন্ত শুকায় যাবে, গলা শুকায় যাবে। আজরাইল হাত রাখলে মনে হবে, মনে হয় যেন উহুদ পাহাড়টা চাপিয়ে দেওয়া হয়েছে। আজরাইল ভয়ঙ্কর চেহারা ধারণ করে তোমার জানটা কবজ করার জন্য তোমার শরীরে যখন হাত দিবে, এমনিতেই তোমার জান, তোমার রোহটা দৌড়াদৌড়ি করতে শুরু করবে। একবার পায়ের দিকে যাবি, একবার মাথার দিকে যাবি, শরীরের বিভিন্ন জায়গায় দৌড়ানো শুরু করবে, কিন্তু না, বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। আজরাইল তোমার জানটা কষ্ট দিয়া ওই সুদকুরের জান কবজ করে নিয়ে আসবে। অবস্থা এমন হবে, ওই সুদকুর মৃত্যুবরণ করবে জাহান্নামী হয়ে। ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি, জাহান্নামের শাস্তি তাকে বুক করতে হবে, জাহান্নামের আযাব তাকে বুক করতে হবে। আমার ভাইয়েরা, তাহলে একটু চিন্তা করে দেখুন। এজন্য আমি বলছিলাম, আরে সুদকুর, কিয়ামতের কঠিন ময়দানে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? ওরে সুদকুর, একটু চিন্তা করে দেখো, কিয়ামতের কঠিন ময়দানে তুমি আল্লাহর সামনে যখন দাঁড়াবে, তখন তোমার চিন্তা করা দরকার, ওই দিন যে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে, অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা দুনিয়ার জিন্দেগিতে যারা সুদ খাবে, ইয়াকুলুনার রিবা, আকালা ইয়াকুলু, এর অর্থ হলো খাওয়া, ইয়াকুলুনা যারা খাবে, আর রিবা, রিবা হলো কোরআনের ভাষা, আরবিতে বলা হয় রিবা, বাংলাতে বলা হয় সুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে যারা সুদ খাবে, ভাইরা প্রশ্ন হতে পারে, অনেক লোক কেমন আছে, এরা বলবে, হুজুর আমরা সুদ খাই না, আমরা সুদ দেই, খাওয়া দেওয়া লেনা দেনা করাই সব কিছু কিন্তু তার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি শুধু সুদ খাবি, সেই ব্যক্তি শুধু কিয়ামতের মাটি অবস্থায় দাঁড়াবে তা না, কোন অবস্থায় দাঁড়াবে?
পরের অংশে আল্লাহ নিজে তাফসীর করতেছেন, আরে সুদ যে ব্যক্তি খাবে, সুদ যে ব্যক্তি দিবে, সুদের লেনদেন যে ব্যক্তি করবে, সুদ যে ব্যক্তি গ্রহণ করবে, সুদের যে ব্যক্তি সাক্ষী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার জিন্দেগিতে যারা সুদের সঙ্গে জড়িত থাকবে গো, কিয়ামতের কঠিন ময়দানে লা ইয়াকুমুনা, সে দাঁড়াবে না। হ্যাঁ, আল্লাহ বলেন ইল্লা, কিন্তু কামা ইয়াকুম, এমন ভাবে দাঁড়াবে আল্লাযী ইয়াতাখাব্বাতুহুস শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন যেমন শয়তান তাকে আসর করে, শয়তান তাকে আসর করে একদম পথহারা পথগামী মানুষের মতো বানায় দিয়েছি, উন্মাদের মতো, পাগলের মতো হাসরের মাঠে সে দাঁড়াবে। ভাইরা আমার, ওই হাসরের মাঠ, হাসরের মাঠ বড় ভয়াবহ। হাসরের মাঠ অবস্থা এমন হবে আমার প্রাণের ভাইরা, আমরা জানি এই গোটা পৃথিবীটা হবে হাসরের মাঠ আমার ভাইরা, কিন্তু এই হাসরের মাঠ যদি এই পৃথিবীতে হয়, কিন্তু এখন যেমন এই পৃথিবীতে আমার ভাইরা সব কিছু আছে, ঘর বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু যেদিন হাসরের মাঠ হবে আর ঘর বাড়ি থাকবে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের সিঙ্গার সঙ্গে সঙ্গে, সিঙ্গার ফুৎকানের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবেন। গোটা পৃথিবীটা হবে সমতল। ওই হাসরের মাঠে গোটা পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। ওই দিন যারা সুদ খাবি এরা এমন ভাবে দাঁড়াবে, আল্লাহ ডাক দিয়া বলেন যেমন নাকি উন্মাদের মতো হয়ে গেছে, পাগলের মতো পাগল হইয়া হাসরের মাঠে ওই সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও প্রাণের ভাইয়েরা, এরা দুনিয়াতে শুধুমাত্র সুদ খাইতো তা না, এই সুদ খানেওয়ালা ওই মানুষগুলি শুধুমাত্র দুনিয়াতে সুদ খাইতো তা না, বরং তারা বলতো, যেখানে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুন রিবা, যারা দুনিয়াতে সুদ খাইতো তারা বলবে, আরে মিয়া সুদ খাইলে কি হইছে, সুদ আর ব্যবসা তো সমানই। নাউজুবিল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যারা সুদ খাইতো এরা বলবে সুদ খাইলে কি হইছে, ইন্নামাল বাইউ মিথলুর রিবা, নিশ্চয়ই ব্যবসা আর রিবা, সুদ হলো মিছিল, সমান সমান। অথচ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। না, আল্লাহ বলেন না পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই একটাকে আমি আল্লাহ হালাল করেছি, ব্যবসা হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করেছি। বলুন তো ব্যবসা কি? ব্যবসা হলো হালাল আর সুদ হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ একটাকে হালাল করেছি আরেকটাকে হারাম করেছি। ব্যবসা হালাল, ব্যবসার মাধ্যমে যে লাভ হয়, মুনাফা হয়, এটা হলো হালাল। আরেকটা হলো সুদ, সুদের মাধ্যমে যে লাভ আছে এটা সম্পূর্ণ হারাম, এটা আমার আল্লাহর বিধান। ভাইরা আমার, কিন্তু দুনিয়াতে যারা সুদ খায়, এই সুদ খানেওয়ালা গোষ্ঠীর লোকেরা এরা আবার দলিল দেয়া বলে সুদের মাধ্যমে যেমন লাভ হয়, ব্যবসার মাধ্যমে লাভ হয়, অতএব ব্যবসা যেমন হালাল, সুদ তেমন হালাল। আল্লাহ বলেন, আরে বেঈমানরা, আমি আল্লাহ একটাকে হালাল করেছি আর আমি আল্লাহ আরেকটাকে হারাম করেছি। অর্থাৎ আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর আমি আল্লাহ সুদকে হারাম ঘোষণা করেছি। না, তুমি যদি মুমিন হইতে চাও, খাঁটি মুমিন হইতে চাও, ইমানদার বলে দাবি করো, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবার আল্লাহ বলেন,
অতঃপর যখন আল্লাহর পক্ষ থেকে এই নসিহত চলে এসেছে, অর্থাৎ আয়াতি কারিমাটা যখন নাজিল হয়েছিল নবীর যুগে, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যখন বিধান চলে আসলো, আমার নসিহত চলে আসলো, আসার পরেই যারা সুদ থেকে বিরত থাকলো, ফান্তাহা, যে সুদ খায় না, সুদ দেয় না, সুদের কারবারি করে না, সুদের সঙ্গে লেনদেন করে না, সুদের সঙ্গে জড়িত থাকে না, সুদের মতো জঘন্যতম কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকবে, আল্লাহ পাক বলেন ফালাহু মা সালাফ, অতীতে যে সুদ খেয়েছে, অতীতে যে ওই ব্যক্তি সুদ খেয়েছে, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতীতে যে ওই ব্যক্তি সুদ খাইলো, এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ ভালো জানেন এই বিধান আসার আগে যারা এই কাজ করেছে, এরপরে আল্লাহ বলেন ওয়া আমরুহু ইলাল্লাহ। আমার প্রাণের ভাইরা একবারে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যেতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরেও কোনো মানুষ যদি সুদ খেতেই থাকে, সুদ খাইতেই থাকে, ওয়ামান আদা, আবার যে ব্যক্তি পুনরায় সুদ খাইল, অর্থাৎ এই বিধান জানার পরে সুদ খাওয়া যে হারাম, আল্লাহর পক্ষ থেকে এই বিধান জানার পরে যে ব্যক্তি সুদ খাইল, ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকদের ঠিকানা হলো জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নাম, হুম ফিহা খালিদুন। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা অনন্তকালের জন্য জাহান্নামের ভিতরে থাকবে, আর কোনোদিন এদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। একটু চিন্তা করে দেখুন, তাহলে যারা সুদ খায়, সুদ যারা খায় তাদের চিন্তা করা দরকার যে আমি তো এই পৃথিবীতে থাকবো না, একদিন এই সুদের টাকাগুলির কারণে আহারে এই মাল আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, এই মাল আমাকে আল্লাহ তৈরি জাহান্নামে নিয়ে যাবে না। খাঁটি মুমিন যদি হয় গো জাহান্নামে যাইতে চাইবে না, না না না, আমি জাহান্নামে গিয়ে কি করব, কারণ আমার তো আসল ঠিকানা হলো জান্নাত। আমি দুনিয়াতে সামান্য কিছু টাকা আর সামান্য কিছু আমার ধন সম্পদের লোভে আমি কিভাবে আমি সুদ খাইয়া হারাম টাকা উপার্জন করে আমি টাকার বিনিময়ে আমি কেমনি জাহান্নামে যাই, ইমানদার চিন্তা করবে না গো না, আমি জাহান্নামে যাইতে পারি না, কারণ জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়াবহ আযাবের স্থান। জাহান্নামে গেলে পরে জাহান্নামের দাও দাও আগুন আমাকে যখন স্পর্শ করবে, আমার শরীরের হাড়গুলি এক জায়গার হাড় আরেক জায়গা দিয়ে বের হয়ে যাবে, আমার ভাইরা অঙ্গ প্রত্যঙ্গগুলি আলাদা হয়ে যাবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বডি থেকে আলাদা হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করা দরকার, আমি সব কিছু মেনে নিতে পারি, আমার ঠিকানা জাহান্নামে হোক আমি এটা চাই না। এরপরে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন যারা দুনিয়ার জীবনে সুদ খায়, আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ শুনে রাখো, সুদের মাধ্যমে তুমি যে মাল উপার্জন করলা, তুমি যে লাভবান হইলা, এটা বেশি দিন টিকবে না। আল্লাহ সুদকে ধ্বংস করে দেন। সুদের মাধ্যমে যে টাকা যে উপার্জন, যে টাকা তুমি উপার্জন করো, এইটার ভিতরে বরকত থাকবে না। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি আল্লাহ সুদের মাধ্যমে যে মাল তুমি অর্জন করো আমি এইটাকে ধ্বংস করে দিই। কোটি কোটি টাকা কামাইয়া মৃত্যুর সময় দেখা যায় এই মাল খেয়ে সে যাইতে পারে না, ক্যান্সার হয়ে যায়, কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে যায়। শুধুমাত্র নিজে কঠিন বিপদের সম্মুখীন হয় তা না, পরিবারের প্রত্যেকটা সদস্য বিপদের সম্মুখীন হয়ে যায়। এবার আল্লাহ বলেন ওয়াইউরবিস সাদাকাত। আমার প্রাণের ভাইয়েরা, সদকার মাধ্যমে আল্লাহ যে মাল দান করে এটার মধ্যে বরকত হয়। আপনি যদি কিছু টাকা সদকা করেন, অল্প হালাল টাকা কামান, আমার ভাইয়েরা কামায় এই টাকার মাধ্যমে, এই টাকা থেকে কিছু টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দেন, এটার মধ্যে একটা বরকত হয়ে যায়। সামান্য টাকার ভিতরে আমার আল্লাহ এত বরকত দান করে যে বরকতের কল্পনাও মানুষ করতে পারে না।
একটু চিন্তা করে দেখুন আমার ভাইরা, এই পৃথিবীতে অনেক লোক আছে টাকা একেবারে অল্প কামায়, কিন্তু এই টাকার ভিতরে বড় বরকত। ভাইরা আমার, বরকত আর বরকত, এত বরকত কল্পনা করা যায় না, যায় না, যায় না, যায় না। এত বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করে, যেই বরকতের কল্পনা করতে পারে না। হালাল কামানেওয়ালা ব্যক্তির অল্প টাকার মধ্যে কি বরকত হয়। এমন লোকও আছি খিলিপানের দোকান দিয়ে সামান্য পান সুপারি বিক্রি করে, খিলিপান একটা পানের দাম 5 টাকা, সর্বোচ্চ হইলে 10 টাকা। এই পান যদি হালাল টাকার পানের দোকান দিয়া সে যদি টাকা পয়সা উপার্জন করে, ওই টাকা পয়সার ভিতরে এত বরকত হয়, এত বরকত হয়। আমার ভাইয়েরা, 4টা-5টা সন্তান থাকলে ওই 5টা সন্তানকে লেখাপড়া করায়া হালাল টাকা দিয়া বড় বড় আলেম, বড় বড় মুফতি বানায়া দেয়। আর সুদ খানেওয়ালা এমন ব্যক্তিও আছে কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু এই টাকার ভিতরে কোনো বরকত নাই। মরার সময় বেঈমান হয়ে মরতে হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ইমানদার বান্দা বান্দীদেরকে এভাবে বিধান জানিয়ে দিয়ে সর্বশেষ এই সূরার এই আয়াতগুলির পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, দারু তোমরা ছেড়ে দাও মা বাকিয়া মিনার রিবা, পরস্পর যে সুদের লেনদেন করো, সুদের লেনদেন তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হইতে চাও, কারণ সুদ খাইয়া মুমিন হওয়া যায় না। আমার ভাইরা মনে রাখবেন, একজন সুদ খাইয়া যদি 100 বার হজ করে, আল্লাহর কসম এর 100 বারের হজের আল্লাহর কাছে কোনো দাম নাই। কারণ আল্লাহ চান না সুদ করে গিয়ে হজ করবে, সুদের টাকা দিয়ে আল্লাহর ঘরে যাবে, ঘুষের টাকা খাইয়া সে নিজে আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ করবে, এটা আমার আল্লাহ চান না। বরং হালাল টাকা দিয়া, অল্প টাকা দিয়া আপনি নিজে খান, পারলে কিছু দান সদকা করেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তাহলে কাবাতে যান, হজ করেন। আর না হয় 100 বার কাবা শরীফে গিয়া আলহাজ নাম লাগায়াও আল্লাহর কাছে নাজাতের কোনো গ্যারান্টি নাই। আমার ভাইয়ারাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে যদি আমি আল্লাহ তোমাদেরকে সুদের লেনদেন ছেড়ে দেওয়ার কথা নির্দেশ করার পরেও যদি কেউ মুমিন দাবি করে তোমরা যদি আবার এই সুদের মতো লেনদেনের মধ্যে জড়িত হয়ে যাও, এই কাজ যদি তোমরা বন্ধ না করো, আল্লাহ বলেন ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে তোমাদের সঙ্গে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। আমার ভাইয়ারা, আমি জানতে চাই, আল্লাহ একজন, তার নবী একজন, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে এই পৃথিবীর সব মানুষকে যুদ্ধ করে পারবে? আল্লাহর সঙ্গে কি কেউ যুদ্ধ করে পারবে? পারবে না। ফেরাউন পারে নাই, নমরুদ্দা পারছে না। মিস্টার নমরুদ্দা পারছে? পারে নাই তো। নমরুদ্দা আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। ভাইরা আমার, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা দিয়েছিল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে অনেক দুশমনি করেছে। ইব্রাহিম নবী ইয়াকুতুবাদের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ বরদাস্ত করতে পারে না। প্রথমত নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম যেন জন্ম না হয়, কারণ নমরুদ জেনেছিল তার আদালতের ভিতরে, তার রাষ্ট্রীয় কার্যালয়ের ভিতরে একজন গণক ছিল, গণক। ওই গণক নমরুদকে জানা দিয়েছিল, আরে নমরুদ, তোমার এই দেশের ভিতরে একটা বাচ্চা জন্ম নিবি, যেই বাচ্চা বড় হইয়া তোমার খোদাই নষ্ট করে দিবে, তোমার ক্ষমতা ছিনিয়ে নিবে। আমার ভাইয়েরা, নমরুদ ঘোষণা দিয়েছিল বার্ড কন্ট্রোল, কোন সন্তান যেন পৃথিবীতে ভূমিষ্ঠ যেন না হয়। ছেলে সন্তান ভূমিষ্ঠ হইলেই দুনিয়ার থেকে তাকে বিদায় করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, এইটা ছিল নমরুদের আইন। লক্ষ্য করে দেখুন, কিন্তু আল্লাহ বলেন আমি যা চাই তাই হয়। আমি যদি চাই কঠিন জায়গার ভিতরেও আমি আল্লাহ কাউকে সন্তান দিব। আমি আল্লাহ যদি চাই কোনো সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, আরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যা চাইব তা হবে। নমরুদ চাইছিল ইব্রাহিম যেন জন্ম না হয়। আল্লাহ দেখা গেল নমরুদের মন্ত্রী পরিষদের সদস্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা
নাম ছিল আজার। আল্লাহ আজরের স্ত্রী গর্ভে একটা সন্তান দিলেন, যেটা ছেলে সন্তান। বার্ড কন্ট্রোল করেও কোনো লাভ হইল না, মানুষকে মাইরাও কোনো লাভ হইল না, কত মায়ের সন্তান মানল, কিন্তু আল্লাহ চাইলেন ইব্রাহিমকে জন্ম দিবেন। আল্লাহ চাইলেন তার বন্ধু ইব্রাহিমকে আল্লাহ পৃথিবীতে নিয়ে আসবেন। আমি জানতে চাই আমার আল্লাহর চাওয়াটা পূর্ণ হয়েছে কি হয়েছে না? আমার আল্লাহ সত্যি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আজরের স্ত্রী গর্ভে জন্ম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা তিনি গর্ভ ধারণ করলেন এবং শেষ পর্যন্ত প্রসব করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে চলে আসলেন। আল্লাহু আকবার। আমাকানু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমরা কি মক্করবাজি করি? আমরা কি কৌশল অবলম্বন করি? আল্লাহ সবচেয়ে বড় কৌশল অবলম্বনকারী। তুই কি মক্করবাজ? আল্লাহ বলেন আমি আল্লাহ তোর চাইতেও বড়। বান্দারে তুই তো মক্করবাজি করে আমি আল্লাহর সঙ্গে পারবি না। নমরুদ চেয়েছিল ইব্রাহিমের যেন জন্ম না হয়। আমার মারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে তিনি তাশরীফ আনলেন। এবার দেখা গেল নমরুদ শেষ পর্যন্ত মন্ত্রীর সন্তান, তাকে তো আর হত্যা করতে পারে না। আস্তে আস্তে ইব্রাহিম বড় হয়ে গেলেন। নমরুদের এলাকার সকল মানুষগুলি মূর্তি পূজা করে, এমনকি মূর্তি বিক্রি করে। ভাইরা আমার, ওই দিকটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছোট্টবেলা থেকেই তিনি মূর্তির পূজা করেন না, কারণ আল্লাহ যাদেরকে নবুয়ত দিবে আমার ভাইরা একটু খেয়াল করুন, আমার আল্লাহ যদি কাউকে নবুয়ত দিতে চান, নবীরা কখনো শিরক গুনাহ করতে পারে না, মূর্তি পূজা করতে পারে না, আগুনের পূজা করতে পারে না, মাছের পূজা করতে পারে না, গাছের পূজা করতে পারে না, পাথরের পূজা করতে পারে না। আমার আল্লাহ ছোট্টবেলা থেকেই নবীদেরকে নিষ্পাপ থাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র রাখেন। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মূর্তির ব্যবসা করে, বাবা মূর্তির সামনে মাথা নত করে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তার বাবা দানা নমরুদ, এটা তার দেশে আইন ছিল। মূর্তি পূজার টাইম আসলে পরে সবাই বিশাল বড় মেলা হইতো, সামনে মাথা নত করতো। ইব্রাহিম নবী মূর্তির সামনে মাথা নত করে না। ইব্রাহিম চিন্তা করে এই মূর্তির কোনো হাত নাই, পা নাই, এই মূর্তির সামনে কোনো খাবার দিলে এটা খেতে পারে না, সে আবার কেমনে সাধারণ মানুষের সব আশা পূরণ করবে। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলি ভেঙে দেওয়ার জন্য হাতের মধ্যে কোদাল নিলেন। আমার ভাইয়ারা কোরআন লি হাতের মধ্যে কোরআন নিলেন। কোরআন নিয়ে ইব্রাহিম পয়গম্বর যখন নমরুদ পূজার টাইমে তার রাজ্যের সকল মানুষ গিয়া মূর্তি পূজা করে, ইব্রাহিম নবী আমার প্রাণের ভাইয়েরা এই অবস্থায় মূর্তির মন্দিরের ভিতরে ঢুকে বড় মূর্তির গলায় সব মূর্তিগুলি কোরাল দিয়া ভেঙে বড় মূর্তির গলার মধ্যে তিনি কোরালটা ঝুলায় রাখছে। আমার ভাইয়েরা সবাই যখন পূজা করে আসলো, এসে দেখে তাদের দেবতার অবস্থা খারাপ, তাদের ছোট ছোট মূর্তি যা আছে সব ভেঙে ফেলেছে, বড় মূর্তির গলার মধ্যে একটা কোরআন লেগে দিয়েছে। এবার ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করি, ইব্রাহিম বলো এই কাজ কে করেছে? ইব্রাহিম হাকমতের সেই জবাব দিয়া বললেন, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নাই, তোমাদের মূর্তিকে, তোমাদের প্রভুকে, তোমাদের প্রভুকে, দেবতাকে জিজ্ঞাসা করো, বড়ডারে জিজ্ঞেস করো এই কাজ কে করছে। যে নিজে বলতে পারে না তার সঙ্গপঙ্গদেরকে কে মেরেছে, কে সঙ্গপঙ্গ ছোট ছোট মূর্তিদের হাত পা ভেঙেছে, এই কথা যে বলতে পারে না, সে আবার খোদা হয় কেমনে? আমার ভাইয়েরা নমরুদ শেষ পর্যন্ত বুঝতে পেরেছে এটা আর কাহারও কাজ না, ইব্রাহিম নবীর কাজ। আরে বন্ধু, ইব্রাহিম নবী কি নমরুদ শেষ পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আমার ভাইয়েরা এত বড় আগুন, বিশাল বড় আগুন জমাইছে, বিশাল বড় আগুন, এত বড় আগুন, একটা
মাস পর্যন্ত নমরুদ লাকড়ি জমাইছে। নমরুদ লাকড়ি জমায়া বিশাল বড় আগুন ধরায়া, আমার ভাইয়ারা অনেক বড় বড় গাছ ছিল তার এলাকায়, সব গাছগুলি কেটে বিশাল বড় আগুন ধরায়া আগুনের ভিতরে তৈল দিয়া, আমার ভাইয়ারা কেরোসিন তেল দিয়া আগুনকে এমনভাবে প্রজ্বলিত করেছে, উপরের দিক থেকে 1 মাসের রাস্তা অতিক্রম করা পর্যন্ত আগুনের তাপ যায়, আগুনের ধোঁয়া যায়। এত বড় আগুন জ্বালায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। নমরুদ ভেবেছিল ইব্রাহিম কি আগুনে নিক্ষেপ করলে ইব্রাহিম ধ্বংস হয়ে যাবে, কিন্তু না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো তার রব কেমন ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ভালোবাসায় যে মুহূর্তে নমরুদের আগুনের ভিতরে তিনি প্রবেশ করেছেন, কোরআনুল কারীম সাক্ষী, আমার আল্লাহ ওই আগুনকে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ শীতলদায়ক ঠান্ডায় রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল। আমার ভাইরা, নমরুদ ভেবেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ে ফেলবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আগুন যে পোড়ায়, এই পোড়ানোর ক্ষমতা আগুনকে কে দিছে? আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল। যেই মুহূর্তে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে উদ্দেশ্য করে নোটিশ জারি করে দিলেন। আমার আল্লাহ আগুনকে উদ্দেশ্য করে জানা দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও, শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর ওনার মুহূর্তের ভিতরে আগুন আর ইব্রাহিম নবীকে পোড়াইল না, বরং আগুন ইব্রাহিমের জন্য বেহেশতখানা হয়ে গেল। হযরত ইব্রাহিম ওই আগুনের মধ্যে গিয়ে তো আরামে তিনি আগুনের মধ্যেই বসে আছেন। জান্নাতি পোশাক তার গায়ের মধ্যে পরায় দেওয়া হয়েছে। জিবরিল আমিন নমরুদ যখন তার দেহ থেকে ইব্রাহিম নবীর দেহ থেকে পোশাক সরাইতে শুরু করেছিল, আল্লাহ জিবরিলকে ডেকে বলে, জিবরিল, আমার বন্ধু কি কেউ এইভাবে ইজ্জত করবে? আমার নবীকে কেউ ইজ্জত করবে? নবীদের ইজ্জত আবরু হেফাজত করা আমার আল্লাহর দায়িত্ব। আল্লাহ ডেকে বলে, জিবরিল দৌড়ে যাও, জান্নাত থেকে আমার বন্ধু ইব্রাহিমের জন্য জান্নাতি পোশাক নিয়ে যাও। জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে গিয়ে তো আরামে থাকতে শুরু করলেন। ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার জীবনে এমন কোনো আনন্দের সময় আছে নাকি? ইব্রাহিম নবী বলেন, আমার জীবনে 3টা বার আনন্দের সময় ছিল। খুব বেশি আমি দুনিয়াতে আরাম উপভোগ করেছিলাম। এর মধ্যে একটা সময় হলো নমরুদ যখন আগুনের মধ্যে আমাকে ফেলে দিয়েছিল, আমি অবস্থায় আগুনে থেকে মনে হয় জান্নাতে আরাম অনুভব করেছি। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিয়েও যখন পারল না, সর্বশেষ নমরুদ ইব্রাহিম নবীকে ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার আল্লাহর সঙ্গে নাকি যুদ্ধ করবে। একটু চিন্তা করে দেখছেননি কত বড় না ফরমান, আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায় গো। ইব্রাহিম নবী আল্লাহর সঙ্গে হটলাইন লাগাইলেন। তিনি নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন। নামাজের সাজদায় পড়ে ইব্রাহিম নবী 2টা হাত বাড়ায় দিয়া আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, ওগো প্রভু, নমরুদের সাহস বাড়তে বাড়তে এত বেড়েছি, এতদিন আমার সঙ্গে জিহাদ করেছে, এখন আল্লাহ আপনার সঙ্গে জিহাদ করতে চায়। ইব্রাহিম আল্লাহকে ডেকে ডেকে বলে, আব্রু, তুমি কি সাহায্য করবে কিনা?
তুমি কি আসমান থেকে কোনো গজব দিবা কিনা, তোমার ইচ্ছা, আল্লাহ তুমি ব্যবস্থা করো। হযরত ইব্রাহিম কয় আল্লাহ গো তোমার সঙ্গে নাকি যুদ্ধ করতে চায়, আবার টাইম জানায় দিতে চায় কোন দিন যুদ্ধ হবে। আল্লাহ আমার কাছ থেকে জানতে চেয়েছে, তোমার আল্লাহকে বলবা যুদ্ধের তারিখটা জানায় দিতে। নমরুদ তার বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে আসবি আপনার সঙ্গে মোকাবেলা করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে জানায় দিলেন, ইব্রাহিম ভয় পেও না, অমুক তারিখ কয়টার সময় বলে দিবা, আমার সঙ্গে তার যুদ্ধ হবে। আমার ভাইয়েরা মাটি চলে গেছে, নমরুদ উটির উপরে সওয়ারি হয়া তার বিশাল বাহিনী নিয়ে বিশাল বাহিনীর প্রহর নিয়া নমরুদ যখন গেল, এমনিতেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আমার ভাইয়েরা ইব্রাহিম নবী কি ডাক দেয়া কয়, ইব্রাহিম তোমার আল্লাহকে বলো এই মুহূর্তে আমি জমিন থেকে তোমার আল্লাহকে মারার জন্য আমি আসমানের দিকে তীর নিক্ষেপ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ গো তোমাকে নাকি নমরুদ মারার জন্য তীর নিক্ষেপ করবে। আল্লাহ ইব্রাহিম কি জানাত, ইব্রাহিম তুমি টেনশন করো না, তাকে বলো সে তার তীর নিক্ষেপ করুক। আমার ভাইয়েরা জমিন থেকে তীর নিক্ষেপ করেছে, আসমানে গিয়া যখন তীরটা উঠলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জানায় দিলেন, ফেরেশতারি তীরের মধ্যে তুমি মাছের রক্ত লাগায় দাও। যে মুহূর্তে রক্ত লাগায় দেওয়া হয়েছে, তীর যখন আবার ফিরে আসে, নমরুদ ভাবছে মনে হয় আমার আল্লাহকে সে হত্যা করে ফেলছে। নমরুদ হাসে, তার বাহিনীর লোকদেরকে ডাক দেয়া কয়, আজকে যুদ্ধে আমি বিজয় লাভ করেছি। আমার ভাইরা এতদিন নমরুদ আল্লাহ বলতো নাই, বলতো আল্লাহ নাই, এখন আল্লাহ আছে, এতটুকুন সবাই বুঝতে পারছে আল্লাহ আছে। এতদিন বিশ্বাসই করতো না, এখন আল্লাহ না হইলে তাহলে কেমনে তীর মারবো। আমার ভাইরে তীর মেরেছি, তীর যখন পুনরায় রক্ত সহ নমরুদের কাছে আবার জমিনে ফিরে আসে, নমরুদ খুশি হয়ে আল্লাহকে হত্যা করে নিয়েছি। ইব্রাহিম নবীর মনটা নারাজ, আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে ধৈর্য ধরো, আমি আল্লাহ ছাড় দিই, আমি আল্লাহ ছেড়ে দিই না, আমি আল্লাহ ছাড় দিই, আমি আল্লাহ ছেড়ে দিই না। আমি আল্লাহ যখন কাউকে ধরি ধরার মতো ধরি, আমি আল্লাহ ধরা বড় কঠিন। আল্লাহ কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ ধরা বড় কঠিন, আমি আল্লাহ যদি কাউকে ধরি কিন্তু এত তাড়াতাড়ি আমি আল্লাহ ছাড়ি না। হাই ইব্রাহিম ধৈর্য ধারণ করো, কিছু সময়ের ভিতরে আমার আযাব চলে আসবে। হঠাৎ করে দোয়া দেখা যায়, অন্ধকার। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আল্লাহ গো এই যে দোয়া দেখা যায়, আল্লাহ তখন জানায় দিলেন এখনই আমার বাহিনী আসবে। বাহিনী আমার মেয়েরে এই সৃষ্টি জগতের ভিতরে যত প্রাণী আছি সবাই আল্লাহর বাহিনী, মানুষ আল্লাহর বাহিনী, সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণী আল্লাহর বাহিনী। ওই যে আল্লাহর মাখলুক ছোট্ট একটা মশা, এটাও কিন্তু আল্লাহর বাহিনী। আমার ভাইয়েরা আল্লাহ মশা ছেড়ে দিলেন, মশার বাহিনী। ফারসালাল্লাহু তাআলা মাবুদা, আমার আল্লাহ নমরুদকে ধ্বংস করার জন্য ছোট্ট ছোট্ট মশার বাহিনী ছেড়ে দিলেন। আমার ভাইয়েরা মশার বাহিনী আসি নমরুদের চেলামুন্ডা সঙ্গ পঙ্গ যারা ছিল, এক একটার কাছে গিয়ে এক একটা কামড় দিয়ে জায়গায় ফিট হয়ে পারা যায়, দাঁড়ানো ছিল, বৈশা যায়। সর্বশেষ নমরুদ নিজের জান বাঁচানোর জন্য আমার দেশে স্বৈরাচার শেখ হাসিনা, তার উপরে যখন বিপদ আসলো, আমার ভাইয়েরা এই স্বৈরাচার, ওই স্বৈরাচারদের মা শেখ হাসিনা তাদের সন্তানগুলোকে রাইকা, এমন মা বিপদে পড়ে সন্তান ভুলে গেছে, পালায়া যায়, সন্তানের খবর রাখে না। নমরুদ ওই সময় এমন অবস্থা হয়েছে, নিজেকে বাঁচানোর জন্য আমার ভাইয়েরা উটের উপরে সওয়ারি হইয়া একটা দৌড় মারছে। ওই দিক দিয়া মশার বাহিনী যে আসছিল, ছোট্ট একটা ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা, সে আসতে পারে না, সে রাস্তায় দাঁড়ায় রয়েছে। আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি যদি তোমার দুশ্মনকে হত্যা করতে পারতাম,
আমার কপালটা না কত ভালো, আমার ভাগ্যটা না কত ভালো হইতো, আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ ডেকে বলে তোকে দিয়েই আমি মিশনটা চালু করব, তোরে দিয়ে আমি নমরুদকে শেষ করব। ল্যাংড়া মশা আল্লাহর কাছে দোয়া করেছি। ঠিক সেই সময় দেখা যায় নমরুদ্দা উটের উপরে সোয়ারি হয়ে দৌড় মারে। ল্যাংড়া মশাকে আল্লাহ অর্ডার করে দিলেন যা নমরুদের নাকের ভিতরে ঢুকে পড়। প্রতিবন্ধী মশা মুহূর্তের ভিতরে নমরুদের নাকের ভিতরে ডুইকা ব্যান করে গিয়া একেবারে ব্রেনে গিয়া মস্তিষ্কের ভিতরে গিয়া বইসা গেছে। আল্লাহু আকবার। ছোট্ট একটা ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা নমরুদের মারবার লাগে বেন করে গে বেন করে দেন না। মশা যখন কামড় মারে তখন একটা আওয়াজ হয়, যখন ঢুকছে ব্রেনের মধ্যে গিয়া মস্তিষ্কের ভিতরে যখন ঢুকে গেছে, এখন তো নমরুদের অবস্থা খারাপ। আরে ব্রেইনে যদি আপনার মশা ঢুকে আর বেন বেন করে আওয়াজ দেয় তো কাম হইব নি? মাথা ঠিক থাকবো? আমার ভাইয়েরা 144 জারি করে দিছে। হ্যাঁ, আমার এই অবস্থা সঙ্গপঙ্গ চেলামুন্ডাদেরকে বলছে কিভাবে আমি এই 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 মুসিবত থেকে আমি কিভাবে উদ্ধার হতে পারি। নমরুদ দেখা যায় যে বেন করে যখন আঘাত করে তখন হের গালে তার এক সদস্য, সৈন্যবাহিনীর এক সদস্য থাপ্পড় দেয়, মাথার মধ্যে থাপ্পড় দেয়। যখন থাপ্পড় দেয় দুই দিক থেকে তখন দেখা যায় শান্তি পায়। নমরুদকে ইচ্ছা মতে থাপড়া, ইচ্ছা মতে থাপড়া, একেবারে ডাইনে বামে ইচ্ছা মতে থাপড়াচ্ছে। যত থাপড়া তত মজা পায়। এখন দেখা যায় তার কর্মচারী, নমরুদের বেতনভুক্ত কর্মচারী ডেকে বলে উস্তাদ এইভাবে মারলে আমার কষ্ট হয়, আর হাত দিয়ে থাপড়াইতে পারবো না, এখন জুতা লোন লাগবো। সমস্যা নেই, জুতা এলো। এখন এবার জুতা লইছে, জুতালে মাথার মধ্যে গিয়ে জুতা দিয়ে বাইরে যতবার আঘাত করে মশা দেখা যায় একটু রেস্টে যায়, নমরুদের একটু আরাম হয়। এইভাবে এক কিতাবে লেখছে 40 বছর পর্যন্ত নমরুদার ব্রেইনে জুতা দিয়ে বেরিয়েছে। এর পরে ডাক দেখো বস, আর আমার দ্বারা সম্ভব না, এখন লোন লাগবে মুগুর। গ্রামাঞ্চলে দেখছেন না ঘরের যে দরজা যে আটকায়, হ্যাঁ মুগুর লয়ে আইছে, একটা মুগুর লয়ে আয়া এমন জোরে একটা মারছে মুগুর দিয়া, মাথা দুই দিক থেকে দুই পার্ট হয়ে গেছে। বেন করে মশা বাইর হয়ে গেছে, মশা সাকসেস হয়ে গেছে। এতে কি বোঝা যায় যুগে যুগে আল্লাহর সঙ্গে যারা দুশ্মনী করেছে, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করেছে, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। অতএব মনে রাখবেন আল্লাহ ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যখন ধরে তখন কিন্তু এত তাড়াতাড়ি ছাড়ে না। অতএব আল্লাহর সঙ্গে কেউ যুদ্ধ করে পারা সম্ভব হতে পারে না। আমার ভাইরা আল্লাহর সঙ্গে কি পারা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলেন, ওরে সুদখোরের গোষ্ঠী, ওরে বেঈমানের গোষ্ঠী, তোমরা যারা দুনিয়াতে সুদ খাইবা, ঘুষ খাইবা, আমি আল্লাহর বিধান আসার পরেও সুদের মতো জঘন্যতম লেনদেন থেকে তোমরা যারা মুক্ত থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এবং আমার রাসূল তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা দিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে ফেরাউন নমরুদ যেমন ভাবে হেরেছিল, পারে নাই, আজও যারা আল্লাহর সঙ্গে দুশমনী ঘোষণা দিবে, যুদ্ধের ঘোষণা দিবে, আজও পর্যন্ত আল্লাহ তাদেরকে ধ্বংস করবে। অতএব আসুন, আমি আর কথা বাড়াইতে চাই না, আমি যেই কথাটা বলতে চাই, আমি জানি না আমার টাইম আর কতক্ষণ আছে। আমার ভাইয়েরা, আমি যেই কথা বলতে চাই সেটা হলো যে সুদ খাওয়া যাবে না, সুদের কারবারি করা যাবে না, সুদের সঙ্গে লেনদেন করা যাবে না, কারণ সুদ হইল হারাম। আমার ভাইরা, সুদ খায়া যে টাকা পয়সা অর্জন করে আপনি যে সম্পদ অর্জন করবেন, সুদ খায়া টাকা কামায়া যে সম্পদ আপনি অর্জন করবেন, এই সম্পদ কিন্তু আপনার সঙ্গে যাবে না, কারণ সম্পদ কাহারোর সঙ্গে যায় না। মানুষ যখন মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবীজি বলেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার আমলের দরজা বন্ধ হইয়া যায়। আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা তার খোলা থাকে। মানুষ কবরে গিয়ে আমল করার কোনো সুযোগ নাই গো। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। দুনিয়ার জীবনে যদি কেউ সদকা খেয়ে জারিয়া করে যায় গো, দুনিয়ার জীবনে সদকায়ে জারিয়া করে যাবে, কবরে বসে 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 সেই ব্যক্তি সওয়াব পেতে থাকবে। আমার ভাইরা, কোন মানুষ যদি
দুনিয়া থেকে চলে যায়, কবরে যাওয়ার পরে তার সব দরজা আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3 দরজা খোলা থাকে। 1 নাম্বার সদকায়ে জারিয়া করে গেলে কবরে বসে বসে সওয়াব পেতে থাকে, কবরে বসে বসে সওয়াব পেতে থাকি। 2 নম্বরে আও ইলমি ইউনতাফাউ বিহি, দুনিয়াতে যদি কেউ ইলমে দিন শিক্ষা দিয়ে যায় আমার ভাইরা কবরে বসে বসে এর সওয়াব পাবে। 3 নম্বরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, দুনিয়াতে যদি কেউ নেককার সন্তান রেখে যায় গো, ওই নেককার সন্তান রেখে যাওয়ার কারণে কবরে বসে বসে সওয়াব পাইতে থাকবে।